মেশিন বাবু কিন্তু লাইলির বিরাট বাসন বাঁচাইছে। হ আপনি কিন্তু 7 দিনে সাবধানে চলাফেরা করতে করেন। আরে 4 দিনে সাবধানে রাখবো না, ও নিজে খুব সাবধান। আরে পাগল, তারপর ও সাবধান করবে। মেশিন বাবু লাইলিরে বাঁচাইছে, 7 দিনে যে বাঁচাইবে এটা কোনো গ্যারান্টি আছে? আব্বা কিন্তু একেবারে ঠিক কথাই কইছে। আমি মেশিন বাবুরে যতটুকু চিনি, ও তোমাকে লিগে জান দিতে প্রস্তুত, বুঝছো? লাইলি ওর কাছে আলাদা কিছু না। যাক চাচা, আমি চাইতেলে। আরে কি কস, খেয়ে যাবি? চাঁদনি আমার লিগে খাওয়ান পাঠাইবো। তাহলে তাই খান, আমগো তো আবার খাওয়ানোর অবস্থা খুব একটা ভালো না। আরে কি কইতাছ, আমি দোকান থেকে গিয়ে ডিম নিয়ে আসি। চাচা কোনো দরকার নাই, চাঁদনি আমার জন্য খাবার রেডি করে লাগছে। আমি গেলে মনে করেন যে বয়রা বাইরে দিয়া খাওয়ান পাঠাইবো। ওর কথা আবার তুই মাইন্ড করিস না। না না চাচা, কিসের মাইন্ড? তো এই কথা বলছে আমার কোনো গাই লাগে নাই, মানে ও আমারে যে পরিমাণ জানি দেয় কথায় কথায়, এটা তো কিছুই না। ঝাড়ি কেন মারি সেই কথা জিজ্ঞেস করেন, সেই কথা কয়ে যান আব্বারে। আমি ভালোর জন্যই ঝাড়ি মারি, হুদাক আমি ঝাড়ি মারি না না, এটা ঠিক আছে, তুমি আমার বাবা, আমার জন্য মানে চিন্তা করো, ভালো চাও, এটা আমি 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 মানি, আমি অস্বীকার করতেছি না। কিন্তু আমার কাজটাকে তোমরা গুরুত্ব দাও, আমার কাজটাকে তোমরা গুরুত্বই দাও না। একটা দিন মনে রাখবা, আমি বলে দিই চাচার সামনে, এই গাছতলায় বসে আমি উন্নতির চরম শিখরে চলে যাবো, আমি বলে দিলাম। কসুটা করবেন, কি যে কসু করবেন তা আমার ভালো করে জানাস। এইসব কথা কইতেছেন উপরে থাকার লাগে, জানি না মনে করছেন? আরে না না, উপরে লাগে। শোনো, তোমার একটা গল্প কই। গোপাল ভাঁড় চিনো? হ্যাঁ, গোপাল ভাঁড় একবার ছাদের মধ্যে, মানে তার যে ছাদ আছে বিল্ডিং, ও নড়ছে, ওঠার পরে তার প্রতিবেশী, সে আবার একটু ভালো পয়সাওয়ালা, তার বিল্ডিং এর থেকে অনেক ভালো বিল্ডিং, তার সে তাচ্ছিল্য সুরে গোপাল ভাঁড়ে কইতেছে, কি বাবু কেমন আছে? গোপাল ভাই চুপ করে তার তাচ্ছিল্য ব্যাপারটা বুঝতে পারছে। তা পরে যখন সে রাজ দরবারে চাকরি নিল, তার তো অনেক পয়সা হইলো, অনেক খেতে হইলো, তখন সে কি করলো, তার ওই বিল্ডিংটা আর একতলা তুললো, তুললা ওই ছাদে আবার একদিন গেল, যাওয়ার পরে ওই প্রতিবেশীরে দেখলো। তখন গোপাল ভাঁড় উপর থেকে নিচে তাকায় বলল, আমি খুব ভালো আছি, আপনি ভালো তো? বুঝতে পারছো? আমি গোপাল ভাঁড়ের মতো আমার অবস্থার উন্নতির জন্য কয়েক বছর টাইম নিব, তখন আমি এইভাবেই তোমারে বলবো, তখন তুমি আমার বিকল্পটা কি বুঝতে পারবে। যাই চাচা, হ্যাঁ গেলাম নাজমা, হ্যাঁ যাই। কোন দিকটা গেলে ভালো হয় কত? মানে এদিকটা একটা চিপা রোডটা, এটা না, এটা মনে হয় ঝামেলা আছে, কাটা কোটা দিয়ে রাখছে, এদিক দিয়ে গেলাম, আসি। আসসালামু আলাইকুম। জান না রাস্তা